আজ সকাল থেকেই তেল বেচাকেনা বন্ধ অধিকাংশ ফিলিং স্টেশনে। মালিকরা বলছেন চাহিদার তুলনায় অনেক কম তেল দিচ্ছে ডিপোগুলো, তাই ভোক্তা পর্যায়ে চাহিদা মেটাতে হিমশিম তাদের। আর চালকদের ক্ষোভ, কথা দিয়ে কথা রাখছে না পাম্পগুলো, নির্ধারিত সময়ে এসেও মিলছে না তেল। এদিকে রাইড শেয়ারিং চালকদের জন্য তেল গ্রহণের সীমা 5 লিটার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তেলের কোনো সংকট নেই, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও আফ্রিকা থেকে জ্বালানি সংগ্রহ করা হবে। তেল সংকট নিয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে বিমানবন্দর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, জানাবেন যে আমরা যেমনটি বলছিলাম যে আজও সকাল থেকেই তেল পাম্পে অধিকাংশ তেল পাম্পে বেচাকেনা বন্ধ রয়েছে। তো এই মুহূর্তে সবশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে? নিশ্চয়ই হাবিব, আপনি যে প্রশ্নটি করেছেন যে অনেক তেলের পাম্প বন্ধ রাখা হয়েছে, তেল নেই, এই বিষয়টা আসলে একটু পরিষ্কার করা উচিত। কারণ হচ্ছে আপনি এক এক তেলের পাম্প এক এক ধরনের ধারণ ক্ষমতা থাকে। বিশেষ করে যে সমস্ত বড় পাম্পগুলো রয়েছে সেখানে প্রায় 25 থেকে 30 হাজার লিটার তেল সংরক্ষণ করে রাখা যায়, এবং কি ছোট পাম্পগুলো সেটা 10 থেকে 12 হাজার লিটার তেল মজুত করা বা সংরক্ষণ করে রাখা যায়। এর পাশাপাশি যেটা হয়েছে, যেগুলো বন্ধ থাকা মানে ছোট পাম্পগুলো, সেগুলো কিন্তু আপনার চাহিদা অনুযায়ী যতটুকু তেল ধারণ ক্ষমতা থাকা প্রয়োজন সেই চাহিদা অনুযায়ী কিন্তু ততটা তেলের পরিমাণটা বা সংরক্ষণ করা যায়নি, বিধায় কিন্তু সেখানে তেলের একটি ঘাটতি দেখা যায় বা তেলের পাম্পটা বন্ধ হয়ে থাকে। এই কারণেই বলা হচ্ছে যে অধিকাংশ যারা গ্রাহক রয়েছেন, তেল গ্রাহক রয়েছেন, তারা কিন্তু বলছেন যে তেলের পাম্প বন্ধ। আসলে মূলত কারণটা হচ্ছে এটাই যে সেখানে তেলের সংরক্ষণ মজুদটা আসলে কম, কিন্তু চাহিদা অনেক। আর এক্ষেত্রে এখন যে তেলের পাম্পটিতে আমি অবস্থান করছি সেখানে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন ধরে বাইক চালকরা তারা কিন্তু তেল নিচ্ছেন, এবং কি সরকার নির্ধারিত যে পদ্ধতি আজকে থেকে আবার নতুন করে চালু করা হয়েছে সেটা হচ্ছে 600 টাকা, যেটা হচ্ছে 5 লিটার তেল, এবং কি ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেখানে 1500 থেকে 2000 থেকে 2500 টাকার মতো তেল নিতে পারছেন, এবং কি অনেকটাই স্বস্তি কথা জানিয়েছেন বা এটি ভালো খবর তারা কিন্তু বলছেন। কারণ 200 টাকা আগে যেখানে ছিল 200 টাকা নির্ধারিত করে দেওয়া হয়েছিল, সেই 200 টাকা খুব একটা আসলে পোষাচ্ছিল না। কারণ তারা দীর্ঘ সময় 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে মাত্র 200 টাকা তেল নিয়ে আবার একটি ভোগান্তির শিকার হচ্ছেন বা ভোগান্তি পোহাতে হচ্ছে আগামীকালের জন্য। সেটা থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছে এই 5 লিটার তেল একসঙ্গে গ্রাহকরা নিতে পারছেন সেটা ভেবে। তো সব কিছু মিলে বলা যায় যে কিছুটা আমি অধিকাংশ তেলের পাম্প ঘুরে দেখেছি, সেখানে সন্ধ্যার পরে দেখা গিয়েছে যে তেলের যে চাহিদা সেটা কিছু অংশে কমে এসেছে, এবং কি সে দীর্ঘ লাইন সেটাও কিন্তু কিছুটা কমে এসেছে। আশা করা যাচ্ছে বা তেলের পাম্প কর্তৃপক্ষ তারা কিন্তু বলছেন যে ঈদের পর থেকে এই ধরনের লাইন ধরে নিয়ে যাওয়ার সম্ভাবনা বা লাইনটা থাকবে না বলে মনে করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে বিস্তারিত জানানোর জন্য।